আপনারা একটি জিনিস শুনলে অবাক হবেন। আশা করি অবাক হবেন যে পীরজাদা তোহা সিদ্দিকী তৃণমূলের ইফতার পার্টি থেকে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে ইফতার পার্টি থেকে কি ইঙ্গিত দিলেন বা ইঙ্গিতটা কাকে করলেন, এটা শুনলে অবাক হয়ে যাবেন যে এতটা ভেতরের খবর কিভাবে বলতে পারে, এতটা ভিতরের খবর কিভাবে বলতে পারে। কিন্তু এটা বুঝতে হবে যে ইঙ্গিতটা কার জন্য করেছে, ইঙ্গিতটা কার দিকে করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইঙ্গিতটা করা হয়েছে এমএলএ নওশাদ সিদ্দিকীকে ইঙ্গিত করেছে। কি ইঙ্গিত করেছে, কি বিস্তারিত ভিডিওর মাধ্যমে শুনুন। ভাইপোর রাজনীতি করছে, তার পরিচয় আলাদা, ভাইপোর পরিচয় আলাদা। তা আমি একটা কথা বলি, আপনারা সবার সামনে বলে যাচ্ছি, আপনারা অপেক্ষা করুন। আমার মনে হয় আল্লাহ আল্লাহ ভালো জানেন, খুব শিগগিরই উনিও এদের দেখাচ্ছে। আমি শুনেছি যে দাদা হুজুর দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন। না, বাজে কথা। আমি শুনেছি। না, বাজে কথা। দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন, রাজনীতিবিদ ছিলেন না। ঠকতে ঠকতে তো মানুষ শেখে। তো ভাঙড়ের মানুষ সম্পর্কে আমি অনেক জানি। এরা কখন কখন কোন রূপ ধরে আল্লাহ পাক ভালো। এরা তো কিছু দেখেন, এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে, আমার বোন বিধবা হয়েছে, অনাথ হয়েছে, সবচেয়ে বেশি তো হয় ভাঙড়ে হয়েছে বলে আমি মনে করি। অতএব এটা তো একটা ভাঙড়ের জিনিস। রাজনীতি রাজনীতি হবে, রাজনীতির লড়াই হোক। মানুষকে মেরে দেওয়া, খুন করা, মার্ডার করা, এই রাজনীতি কোনোদিনই কাম্য নয়। ফুরফুরা ট্রেনটা হলে কতটা ভালো হয়? ফুরফুরা ট্রেন হলে বাংলার মানুষের সুবিধা হবে, হিন্দু মুসলমান নয়, বাংলার মানুষের সুবিধা হবে। আর ট্রেন হবে বলে আমার মনে হচ্ছে না। তো কেন্দ্রীয় সরকার যতদিন না যাবে, এরা এই মুসলমানদের যদি কিছু করবে বলে আমার মনে হচ্ছে না। আজকে ভাঙড়ে এসেছেন ইফতারি মেয়ে, কি বলবেন? খুব সুন্দর। আপনারা ভাই ভাই মিলেমিশে থাকুন।